আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে তানজিলা ব্লগে স্বাগতম জানাচ্ছি। অনেক কয়দিন থেকে ব্যস্ততার জন্য কোনো ভিডিও করতে পারিনি। বাবার বাড়ি যখন ছিলাম তখন ভিডিও ছাড়ছি, এরপর থেকে 12 দিনের মতন হয়ে যাচ্ছে আর কোনো ভিডিও দিতে পারিনি। সকাল সকাল ঘুম থেকে উঠে সব থালি বাসন পরিষ্কার করে নিলাম। শ্বশুর বাড়ি এসে এখন আমি 6টার সময় ঘুম থেকে উঠি। আর বাবার বাড়ি যখন ছিলাম তখন 8টার সময় ঘুম থেকে উঠতাম না। এটাই মনে হয় বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য। কিছু থালি বাসন সেলফের উপর রেখে দিলাম আর কিছু থালি বাসন টেবিলের উপর রেখে দিলাম, কারণ 8টার আগে আমার শ্বশুর বাড়ির খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যায়। আজকে আমার শাশুড়ি রান্না করেছে, আমিও রান্না করি, আমার শাশুড়িও রান্না করে। ডিশে আমি ভাত তুলে নিচ্ছি, অনেক তাড়াহুড়া করেছি কারণ আমার শ্বশুর জমি থেকে এসে খেতে আসবে, এই জন্যে। আমার ননদ স্কুলে যাবে, আমাকে এসে বলেছে ভাবি আমার টিফিনটা একটু রেডি করে দাও, আমি স্কুলে যাব, এমনি থেকে আজকে দেরি হয়ে গেছে। আজকে আমাদের বাসায় দেশি মুরগি জবাই করা হয়েছে। দেশি মুরগির মাংস আমার অনেক প্রিয়, আপনাদের কার ভালো লাগে বলেন তো। এই যে আমি 2টা মাংস দিলাম, ও বেশি মাংস খায় না, ওর যতটুকু প্রয়োজন ততটুকুই খায়। এইটার নাম কি আমি ভুলেই গেছি। ওর টিফিনটা আমি রেডি করে দিলাম। আপনারা কি বলতে পারবেন এই জিনিসটার নাম কি? আমার মনে নেই, আমি ভুলে গেছি। আপনারা বলেন তো কার কার মনে আছে। আজকে আমাদের বাসায় মুরগির মাংস, মূলা, আলু, মাছ দিয়ে ঝোল একটা রান্না করা হয়েছিল। আমাদের বাসায় একটা নিয়ম আছে, যতই যার মন খারাপ হোক না কেন, যার সঙ্গে ঝগড়া হোক না কেন, একসঙ্গেই সবাইকে খেতে হবে। শ্বশুর বাসায় এসে এই নিয়মটা আমার কিন্তু ভালোই লাগছে। আপনাদের কেমন লাগলো বলবেন কিন্তু। এইরকম করে রেখেই খেতে গেছিলাম, এসে আবার ঝাড়ু দিতে লাগলাম। আমাদের বাসায় কেউ কাউকে ছেড়ে খায় না। জামাই শ্বশুরদের যদি আসতে দেরি হয় তাহলে আমরা অপেক্ষা করি, আর আমরা যদি কাজে ব্যস্ত থাকি আমাদের জন্য অপেক্ষা করে তারপর সবাইকে নিয়ে একসাথে খাবার খাই। আপনাদের সাথে গল্প করতে এইদিকে ড্রয়িং রুমটা ঝাড়ু দেওয়া শেষ হয়েছে কখন আমি বুঝতেই পারিনি। আপনাদের ওইদিকে কেমন রোদ উঠেছে বলেন তো। ছাদে আটা লাড়ে দিতে গেছিলাম আমি, আমাদের এদিকে অতটা রোদ উঠেনি, যতটা উঠেছে আলহামদুলিল্লাহ। আমার রুমটা গোছাইতে আসলাম। আজকে অনেক কাজ করছি, কাপড় ভিজিয়ে দিয়েছি, ভিডিও তো করতে পারিনি। এই চাদরটা আমার অনেক পছন্দ, আপনাদের কেমন লাগিচ্ছে বলেন তো। আমার আরেকটা রুম আছে, ওই রুমে থাকি না, এই রুমেই থাকি। অন্যদিন আমার ওই রুমটা দেখিয়ে দিব। সুন্দরভাবে আমি চাদরটা বিছিয়ে নিচ্ছি, কারণ একটু চাদর জড়া থাকলে আমার ভালো লাগে না। কোল বালিশ ছাড়া তো আমার ঘুমই হবে না। আর এরকম নরম বালিশ দেখে কেউ কিছু মনে করবেন না, নরম বালিশ ছাড়া আমার ঘুম হয় না। শীত হোক আর গরম হোক, যাই হোক না কেন আমার কম্বল তো লাগবেই, এটা আমার অভ্যাস। দেখেন এখন খাটটা কতটা সুন্দর লাগছে দেখতে। এই সাইড ব্যাগটা আমার অনেক পছন্দ, আমার বিয়ের সময় আমি নিজে পছন্দ করে নিয়েছিলাম। আপনাদের কেমন লাগলো? আমি বড্ড অগোছালো একটা মানুষ, আমাকে দেখে মনে হয় বুঝতে পারছেন। আবার বড্ড গোছানো মানুষ, কারণ আমার অগোছালো কোনো কিছু ভালো লাগে না। আমার রুমে এই জিনিসটা থাকার কারণে ভালো লাগে না, আপনারা ইগনোর করবেন। উপরে যখন ছাদ দিবে তখন উপরের রুমে পাঠিয়ে দিব। আমার খাবারের পর 2টা আমার অনেক ভালো লাগে, কতটা কিউটি দেখেন, অনেক সুন্দর লাগে। এই সোফাগুলা আমার অনেক শখের, আমি নিজে পছন্দ করে বানিয়ে নিয়েছিলাম, আমার আব্বু বানিয়ে দিয়েছে। আমার রুমে যতটা ময়লা আসে রাস্তার সাইডে, এ কারণে মাটির রুমগুলোতেও ততটা ময়লা হয় না। ওই সোফাটা পরিষ্কার করে নেওয়ার পর আবার এই সোফাটা পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের কেমন লাগছে বলবেন কিন্তু। এই যে আমার টি টেবিলটার কাগজ এতটা বিরক্ত করে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার রুমে অনেক ময়লা আসে, এই জন্যে প্রতিদিনই ফার্নিচারগুলো পরিষ্কার করে নেই।
আমার রুমটা এখন কতটা সুন্দর লাগিচ্ছে দেখেন, আমার তো অনেক ভালো লাগিচ্ছে। আপনাদের কেমন লাগলো? মানুষের মধ্যে লোভ থাকতে নেই, লোভ থাকলে মারাত্মক ক্ষতিকর। এর জন্য যতটা আছে আলহামদুলিল্লাহ। এখন আমি নিজেকে একটু সময় দেব, অনেক তো কাজ করলাম, এখন নিজের পালা। নিজেকে একটু সময় দিবেন, কারণ সেটা আপনাকে কেউ দিবে না, সেটা আপনাকেই করে নিতে হবে। এই যে দেখেন আমি ফ্রেশ হয়ে নিলাম। আমি তেমন আহামরি কিছু মাখি না, যতটা মাখি আলহামদুলিল্লাহ তাতেই আমি সুন্দর আছি। এই জিনিসটা না দিলে তো আমার চলেই না, আমার অনেক পছন্দের একটা জিনিস। আর ভাই, চুলের কথা আপনাদের নাই বা বললাম, আমার এত পরিমাণ চুল পড়তিছে যা বলার বাহিরে। একটা কথা মনে রাখবেন, নিজের পায়ে দাঁড়াবেন, জীবনে যাই হোক না কেন নিজের পায়ে দাঁড়াবেন, কারণ একটা মেয়ের জন্যে নিজের পায়ে দাঁড়ানো খুব উচিত। নিজেকে দেখে যা বুঝি। আপনাদের সাথে কথা বলতে আমার ভিডিওটাও শেষের দিকে, আর আমার বিনি করাটাও শেষের দিকে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে জানি না, কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, ফুল ভিডিও দেখবেন আর ভিডিওতে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল আইকনটা ক্লিক করে দিবেন। তারপর 2-3টা ভিডিও দেখবেন, ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে ইউটিউব আর বন্ধু কেটে নিতে পারবে না। এই যে দেখেন নিজেকে সময় দেওয়া কমপ্লিট। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। 12 ভাজি কিন্তু আমার অনেক পছন্দ, পরে ভিডিওর জন্য অপেক্ষা করুন।